জল্পনা কিন্তু বিভিন্ন শিবিরে ছড়িয়েছে, তা হলো প্রার্থী কারা কারা হচ্ছে। আর বলাই বাহুল্য যে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে জল্পনা অনেক বেশি ঊর্ধ্বে, এবং বেশ কয়েকটি আসনকে এই মুহূর্তে টার্গেট করা হয়েছে। সেই আসনগুলি নিয়েই কিন্তু কথা বেশি হচ্ছে। যেমন আপনাদের সামনে তুলে ধরবো মানিকতলা আসন। জানা যাচ্ছে যে এই মানিকতলা আসনে শ্রেয়া পাণ্ডে তাকে টক্কর দিতে পারেন সুপ্তি পাণ্ডে। এবং অন্য আরো দুটি আসনের কথা আপনাদের বলি, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। যে খবর পাওয়া যাচ্ছে বেহালা পূর্ব, সেখান থেকে ফের প্রার্থী হতে পারেন রত্না চট্টোপাধ্যায়। তবে বেহালা পশ্চিমে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের টিকিটের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে আবার ইন্টালি, সেখানে ছেলে সন্দীপনকে প্রার্থী করতে চান স্বর্ণকমল সাহা। হরদা থেকে বালিগঞ্জে প্রার্থী করানো হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়কে। অর্থাৎ কে কোথায় প্রার্থী হবেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা জল্পনা শুরু হয়েছে। বাংলায় এসআইআর মোটামুটি গুটিয়ে আনতে পারলেই যে কোনো দিন নির্বাচন কমিশন বাংলার বিধানসভা নির্বাচন ঘোষণা করে দিতে পারে। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে যেমন এসআইআর নিয়ে লড়াই করছে, রাস্তায়, সংসদের ভেতরে, সুপ্রিম কোর্টে আইনি লড়াই করছে তীব্রভাবে, ঠিক সেই সময় নির্বাচনকে মাথায় রেখেও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু দফায় দফায় বৈঠক করছেন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে। কালীঘাটে দফায় দফায় বৈঠক হয়েছে, যেটা জানা যাচ্ছে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্বাচন ঘোষণা হলে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতে প্রস্তুত। সুতরাং 294টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা, কতজন নতুন মুখ আসছে, কারা বাদ যাচ্ছেন, কারা টিকিট পাবেন, সেলিব্রিটি তার মধ্যে কতজন, এই নিয়ে তীব্র জল্পনা কিন্তু শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। জি24 ঘন্টার জন্য ক্যামেরা নবীন দাসের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।